হ্যালো এভরিওয়ান, গৌরব ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি সবার জন্য টেন্স সিরিজের দ্বিতীয় পর্বে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নামের মধ্যেই আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে বোঝায় বর্তমান কালে চলমান কোনো কাজকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে বোঝায় এম ইজ আর, এগুলোকে, যেটা পাস্ট টেন্সে গেলে হয়ে যায় ওয়াজ ওয়্যার। এম ইজ আর এগুলো রিভার্ব গুলো প্রোনাউন ভেদে ভিন্ন হবে। যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট, এই কোন প্রোনাউনের সাথে কোন রিভার্ব বসে তা আমরা এখানে দেখিয়েছি। যেমন আই এর সাথে সবসময় এম ব্যবহৃত হয়, ইউ হচ্ছে একটি সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সবসময় আর ব্যবহৃত হয়। আবার প্লুরাল যেগুলো আছে যেমন উই, দে, এদের সাথেও আর ব্যবহৃত হয়। হি, শি, ইট, রহিম, করিম এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এদের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই এম রিডিং এ বুক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে বিভার্ব, রিডিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং এ বুক হচ্ছে এক্সটেনশন। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আই এম ইটিং লাঞ্চ, আমি দুপুরে খাবার খাচ্ছি। আমি যেহেতু খাচ্ছি মানে এখন কাজটি করছি, কাজে এটি হচ্ছে একটি কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু নাও যুক্ত থাকে অনেক সময়। নাও যুক্ত থাকলে অবশ্যই সেই টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই এম ইটিং লাঞ্চ মানে আমি দুপুরের খাবার খাচ্ছি, তো এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। সে একটি বই পড়ছে, হি ইজ রিডিং এ বুক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভার্ব, রিডিং হচ্ছে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এবং এ বুক হচ্ছে এক্সটেনশন। সে একটি বই পড়ছে, যেহেতু এখন কাজ করছে, কাজটি চলমান, তাই এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। একইভাবে তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। দে যেহেতু আছে এখানে তাই এখানে আর ব্যবহৃত হয়েছে। আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে দের সাথে আর ব্যবহৃত হয়, যেহেতু প্লুরাল তাই এদের সাথে আর ব্যবহৃত হয়। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে। উই আর ওয়াচিং এ মুভি, আমরা একটি সিনেমা দেখছি। যেহেতু আমরা একটা সিনেমা দেখছি কাজী এটি হচ্ছে এখন কাজটি চলমান, কাজে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। উই আর ওয়াচিং এ মুভি। হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। সে যেহেতু এখন কাজটি করছে তাই এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। সাবজেক্ট হচ্ছে হি, ইজ হচ্ছে হি এর সাথে ডিভার্ব হিসাবে, রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এ লেটার হচ্ছে বাকি অংশ। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে এখানে রাইটের সাথে আইএনজি যুক্ত হওয়ার ফলে শেষে যে ওয়ার্ডটা ছিল ই, সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমরা এখন দেখব নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করতে হয়। জাস্ট নেগেটিভের ক্ষেত্রে একটি নট যুক্ত হবে বিভার্বের পর, যেমন আই এম নট ওয়াচিং টেলিভিশন, এম এর পরে নট যুক্ত হয়েছে। দে আর প্লেয়িং ফুটবল থেকে হয়েছে দে আর নট প্লেয়িং ফুটবল। বিভার্বের পরে মানে আর এর পরে একটি হচ্ছে এখানে নট যুক্ত হয়েছে। আর দে প্লেয়িং ফুটবল, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, জাস্ট আমাদের বি ভার্বের পরে যে নট, বি ভার্ব যেটা ছিল সাবজেক্টের পরে সেটি সামনে চলে যাবে। যেমন এম আই ওয়াচিং টেলিভিশন, এবং এখানে হচ্ছে আমাদের একটি কোয়েশ্চেন মার্ক থাকবে, এখানেও একটি কোয়েশ্চেন মার্ক থাকবে। যেমন দে আর প্লেইং, দে আর নট প্লেইং ফুটবল, তাহলে কি হবে, জাস্ট বি ভার্বটা সামনে চলে যাবে। বি ভার্বটা সামনে গেলে কি হবে, আর দে প্লেইং ফুটবল, এটি হয়ে গেল ইন্টারোগেটিভ। এখন নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট হচ্ছে সেম, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেম থাকবে, জাস্ট আর এর পরে বিভার্বের পরে, অর্থাৎ বিভার্ব ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হয়, বিভার্বটা সামনে নিয়ে আসতে হয় সাবজেক্টের, বিভার্বটা সাবজেক্টের সামনে নিয়ে আসতে হয়। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট বিভার্বের পরে একটি নট যুক্ত করতে হবে। যেমন আর দে প্লেইং ফুটবল ছিল ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে আর নট দে প্লেইং ফুটবল। কিন্তু এম এর ক্ষেত্রে জাস্ট এম এর পরে স্বাভাবিকভাবে আই তারপরে নট লেখা হয়, বাট নট নেসেসারিলি এখানে আমরা এইন্টও ইউজ করতে পারি। ওকে, তো এই ছিল মোটামুটি নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভের ব্যবহার। আপনারা বিভিন্ন সেন্টেন্স দিয়ে ট্রাই করবেন। আমরা আরো একটা কেস দেখতে চাই, ভবিষ্যৎকালেরও কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এটি ইউজ করা যেতে পারে। যেমন আই এম লিভিং ফর সিলেট টুনাইট, বা আই এম মুভিং টু ঢাকা টুনাইট। এই ধরনের সেন্টেন্স যেটা ভবিষ্যৎকালে ঘটবে, এই ধরনের কেসে বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। তো এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী পর্বে। সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না।